মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একটা রাজস্ব নিয়ে হিসেব দিয়েছিলেন, সেটা খুব ভাইরাল হয়েছে। সেটা আমি একবার শোনাতে চাই দর্শককে এবং তারপর আপনার কাছে আসবো, শুনি। সরকারি রাজস্ব আসছে না লিকেজ হয়ে যাচ্ছে? একটা শুধু বীরভূমের পাথরে 30 লাখ টাকা ডেলি রেভিনিউ থেকে 2 কোটি 30 লাখ হয়ে গেছে, এটা 5 কোটি যাবে। ওখানে রেভিনিউ লিকেজ ছিল ডেলি 5 কোটি, মাসে 150 কোটি, বছরে 1800 কোটি। কি টাইপের রেভিনিউ লিকেজ হয়েছে এটা একটা এক্সাম্পল। এটা সব জায়গায় আছে, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে, বালিতে তো ভয়ঙ্কর। ধ্রুবদা, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে রাজস্ব ক্ষতি কি পরিমাণ হতো তৃণমূলের আমলে তার হিসেব এখন পাওয়া যাচ্ছে। 35 লাখ 40 লাখ মাত্র রাজস্ব উঠতো এই বালি খাদান, কয়লা খাদান, পাথর খাদান থেকে। এখন দিনে নাকি 3 কোটি টাকার রাজস্ব আয় করছে রাজ্য সরকার। 3 কোটি টাকা, মানে এই রকম ভাবে আমাদের আমাদের যে খনিজ পদার্থ, আমাদের মাটি এভাবে বিক্রি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। দেখুন, তৃণমূল কংগ্রেসের বদান্যতায় পশ্চিমবাংলা আজকে ভিখারি হয়েছে এবং একটা গরিব থেকে গরিবতর হয়েছে। আজকে আমাদের ভাবতে অবাক লাগছে যে পশ্চিমবাংলার বুকে 8,15,000 কোটি টাকা লোন, একজন শিশু সেও প্রায় লক্ষাধিক টাকা লোন নিয়ে জন্মগ্রহণ করছে, আর এটা তৃণমূল কংগ্রেসের বদান্যতায় হয়েছে। আজকে গত পরশু দিনের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী 2,85,00,000 টাকা শুধু পাথরের ডিসিআর থেকেই বীরভূম থেকে জমা পড়েছে পশ্চিমবাংলার রাজস্ব খাত। এরপরে বালি আছে, এরপরে কয়লা আছে, এরপরে বীরভূম একটা পর্যটনের অন্যতম ক্ষেত্র। আমি যে রামপুরহাট থেকে আপনাদের বিধায়ক হয়েছি, সেই রামপুরহাট তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট পরিষদ এই মুহূর্তে যখন আপনাদের রেকর্ডিং চলছে এটা, তখন ভিজিল্যান্স এসছে, তদন্ত শুরু হয়েছে। এখানে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে প্রত্যেক মাসে। আপনি বলছেন তারাপীঠ মন্দির এবং তারাপীঠ শহরের যে ডেভেলপমেন্ট কর্পোরেশন, সেখানেও কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে। প্রতিদিন কোটি কোটি টাকা দুর্নীতি হয় এখানে। এখান থেকে যেভাবে বাড়ি তৈরি করার নাম করে একটা মানে ট্যাক্স নেওয়া হয়, যদি কারো কাছে 100 টাকা ট্যাক্স নেওয়া হয়, এক্সট্রা 200 টাকা ট্যাক্স নেওয়া হয় ঘুষ। সেটা কালো টাকা, সেটা অনলাইন নয়, কোনো রসিদ নয়, শুধু তৃণমূলের নেতাদেরকে সন্তুষ্ট করার জন্য দিতে হয়। সর্বত্র দুর্নীতি। এখানে বীরভূমে একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আছে, বিশ্বভারতী, রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি করা, সেখানেও একটা দুর্নীতি, সর্বত্র দুর্নীতি। এই দুর্নীতিকে কেন্দ্র করে বাংলার মানুষ আজকে মুক্তি চেয়েছিল, বাংলার মানুষ আজকে বেকার যুবক কাজ চেয়েছিল। আজকে বেকার যুবককে কাজ দিতে পারেনি এই কারণেই যে 75 ভাগ কালীঘাটে পাঠাতে হয়েছে, আর 25 ভাগ এখানে এলোমেলো লুটে পুটে খাও, আর বাকি কোনো কিছু জমা দেওয়ারই দরকার নাই। জমায় করেনি রাজকোষে। আপনাদের আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, শুধুমাত্র বীরভূম থেকে প্রতি মাসে 500 কোটি টাকা রেভিনিউ জমা হতে পারে। এই রেভিনিউ তৃণমূলের কাছে গেছে প্রতি মাসে। সমস্ত দুর্নীতি আছে ধ্রুবদা, প্রতি মাসে না প্রতি বছরে বলছেন? প্রতি মাসে 500 কোটি টাকার রেভিনিউ শুধুমাত্র বীরভূম থেকে? হিসেবটা দিন। বীরভূম থেকে আসতে পারে একদম। পশ্চিমবাংলার যে সমস্ত জেলাগুলো আছে সব থেকে মানে মা ধরতি মা সমস্ত কিছু দিয়েছে বীরভূমকে। কি দেয়নি? কয়লা দিয়েছে, পাথর দিয়েছে, বালি দিয়েছে, আর সব পর্যটন। মা তারা, সে মা তারা নিজে এখানে এসে বসেছেন। 5খানা শক্তিপীঠ, 1খানা সিদ্ধপীঠ এই বীরভূম। এখান থেকে যদি শুধু ট্যুরিজমের মাধ্যমে এখান থেকে 150 কোটি টাকা আসতে পারে, সেখানে প্ল্যানিং নাই, কোনো পরিকল্পনা নাই, কোনো ধরনের মানে রাস্তা নাই যেখানে বেকার যুবকের কর্মসংস্থান হবে, যেখানে অনেক অনেক লোকেদের সংসার চলবে, প্রতিপালিত হবে, সেরকম ধরনের কোনো চিন্তা ভাবনা নাই। শুধু একটাই চিন্তা তারা ছিল, হাউ টু আর্ন, কিভাবে রোজগার করা যাবে। না, আরেকটা জিনিসও ধ্রুবদা, এটা আমি অদ্ভুত ভাবে দেখেছি। এই যে হাসন বিধানসভা বা রামপুরহাট বিধানসভা, সিউড়ি বা বোলপুর বিধানসভা, এই এলাকাগুলোতে আপনি যে ট্যুরিজমের কথা বলছি, আমি তো বলবো যে কালচারাল ট্যুরিজম যোগী আদিত্যনাথ যেটা উত্তরপ্রদেশে শুরু করেছেন। আজকে অযোধ্যার মতন একটি ছোট্ট শহরে
সারা পৃথিবীর কোটি কোটি মানুষ যায়, আর বজ্রযানী তান্ত্রিকদের দেশ যেটা ছিল, সেই বীরভূম, বীরের দেশ, যেখানে তন্ত্র সাধনা থেকে, যেখানে শক্তি সাধনা থেকে এত কিছু হয়েছে, সারা পৃথিবীর এত আকর্ষণ, কামাখ্যা মন্দিরে যেভাবে মানুষজন যান, আমি তো জানি না তারাপীঠ মন্দির বা নলেটেশ্বরী মন্দির বা এই চারপাশের যে জায়গাগুলো যেটা শক্তির আরাধনা হয়, মায়ের আরাধনা হয়, সেটা নিয়ে কেন গ্লোবাল ট্যুরিজম আপনারা করতে পারবেন না? এটা তো ইমিডিয়েট করা উচিত। আমরা তো নিশ্চিতভাবে পারবো, আমাদের সরকার, শুভেন্দু অধিকারী সরকার সেটা করবে, আর করার জন্য দায়িত্ববদ্ধ আমাদের সরকার। বাংলার মানুষ এবং ভারতবর্ষের মানুষ, আপনারা নিশ্চিতভাবে অবাক হবেন এই গত কিছু কয়েক বছর ধরে যে পশ্চিম বাংলার মানুষ তারাপীঠ, তারা মা তারা বিমুখ হয়ে গেছে। কারণ এখানে আসলে একটা শ্রেণীর পূজারী যেভাবে অত্যাচার করেছে শাসক দলের ছায়ায় থেকে মানুষকে শারীরিক হেনস্থা করেছে, মানুষ নির্ভয়ে এখানে আসতে পারে, এটা ভয়ের বাতাবরণ ছিল। সেই জায়গা থেকে মানুষ আজকে ভয়মুক্ত হবে। এবং এখানে বীরভূমের নন্দকেশ্বরী মন্দির বলুন, মা ফুল্লরার মন্দির বলুন, কঙ্কালীতলায় বলুন, কিংবা বক্রেশ্বরে বলুন, এই যে একটা সুন্দর একটা জায়গা আছে, দুবরাজপুরের মামা ভাগ্নে পাহাড়, কত সুন্দর সুন্দর একটু ট্যুরিজম, ইকো ট্যুরিজমের জায়গা আছে, সেই জায়গায় মানুষ যাবে। এবং সব জায়গায় ধরিত্রী মা পশ্চিম বাংলার সমস্ত জেলার থেকে সব থেকে বেশি উজাড় করে বীরভূমকে দিয়েছে। সেই বীরভূম থেকে এই ধরনের শুধুমাত্র মুড়ি টিনে করে টিন ভর্তি টাকা গেছে কালীঘাটে, কারো উন্নয়ন হয়নি, পিসির ভাইপোর উন্নয়ন হয়েছে। না, বাংলার মানুষ আমি খুব ইন্টারেস্টিং একটা জায়গায় চলে আসছে এই জবাব চায় বাংলাটা। আপনি বলছেন মুড়ির টিন করে, অ্যাম্বুলেন্স করে, এগুলো সত্যি? তার মানে সত্যি বীরভূম থেকে মুড়ির টিন অ্যাম্বুলেন্স করে এই শান্তনু সিনহা বিশ্বাসরা জায়গাতে জায়গাতে কর্ডন করে এরমভাবে পাঠিয়ে দিত টাকাগুলো কলকাতা শহরে? এটা তো সর্বজন বিদিত। এটা নিয়ে আপনাদের চ্যানেলে শুধু নয়, আরো মিনমিনে অনেক চ্যানেল আছে, তারা বলবো না বলতে গিয়েও বাধ্য হয়েছে বলতে, কারণ বাংলার মানুষের মনের কথা, তাদেরকে তাদের ব্যবসা, তাদের চ্যানেল চালাতে গিয়েও আলোচনা করতে হয়েছে। আর সেই চ্যানেলগুলো বলতে হয়েছে যে মুড়ির টিনে করে বীরভূমের শান্তিনিকেতন থেকে শান্তিনিকেতন পর্যন্ত, কালীঘাটের শান্তিনিকেতন পর্যন্ত একটা কিছু যেত। কি যেত আপনারাও জানেন, আমরাও জানি, পশ্চিমবাংলার মানুষ জানে। কিন্তু মানুষ এটার থেকে মুক্তি চেয়েছিল যে রাজকোষে অর্থ জমা পড়ুক, বেকার যুবকের কর্মসংস্থান হোক, উন্নত স্বাস্থ্য ব্যবস্থা হোক, উন্নত শিক্ষা ব্যবস্থা হোক, এবং বেকার যুবক কাজ পাক, এই মানুষ তাই চেয়েছিল। তাই মানুষ সমস্ত আশা আর ভারতীয় জনতা পার্টির প্রতি রেখেছে, শুভেন্দু অধিকারী সরকারের প্রতি রেখেছে। আমাদের সরকার সেই আশা মানুষের পূরণ করবে। আজকে যে কথা আমরা বলেছি, আমরা যেটা বলেছি সেটা করে দেখাচ্ছি। আগামী 1 তারিখ থেকে আর অন্নপূর্ণা যোজনার মাধ্যমে মায়েদের ঘরে ঘরে 3,000 টাকা করে পৌঁছাবে। আরো অনেক কর্মসূচি, স্বাস্থ্য ব্যবস্থা, আপনাদের বীরভূম জেলাতে সেখানেও তো জেহাদিদের প্রভাব পড়েছিল, মৌলবাদীদের প্রভাব পড়েছিল। আমরা তো বীরভূম, বর্ধমান বা বাঁকুড়ার আশেপাশে খাগড়াগড় দেখেছি, শিমুলিয়া মাদ্রাসা দেখেছি, আমরা দেখেছি প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে মারার প্লটিংটা হয়েছিল আপনাদের বীরভূম জেলায়। এগুলো তো আছে, এনআইএ এর নজর তো রয়েছে। ময়ূকদা বীরভূম বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে আছে। কিভাবে প্রত্যেক দিন কিভাবে বিস্ফোরক বোঝাই গাড়ি আপনারা দেখিয়েছেন আপনাদের চ্যানেলের মাধ্যমে। এবং আপনারা নিশ্চিতভাবে জানেন যে এখানে জামাতের গোষ্ঠীর এই যে মুরারইয়ের পাইকর থেকে যে ইন্টারন্যাশনাল জঙ্গিরা ধরা পড়ছে, এবং এই বীরভূম জেলাতে নানুর থেকে আরম্ভ করে মুরারই সর্বত্র জামাতদের একটা বড় গোষ্ঠী আছে, এবং এই জামাতদের সঙ্গে তৃণমূলের যোগ আছে। আপনাকে শুধু একটা জায়গায় উদাহরণ দেবো, জিহাদিদের যে এখানে দাবদাপানি চলছে, এই দাবদাপানিতে আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় কাজের সময় যখন দেখা যাচ্ছে যে রামপুরহাট মেডিকেল কলেজ হসপিটালে যদি 500 জন কাজের লোক লাগানো হয়েছে, একটা বিশেষ শ্রেণীর মানুষকে কাজ দেওয়া হয়েছে। শুধু রামপুরহাট বিধানসভাতে 72% সনাতনীরা বাস করে, কিন্তু সরকারি কাজের সুযোগ সুবিধা কারা পায়? একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ, যারা মমতা ব্যানার্জির কথাই দুধেল গায়। তারা বিভিন্ন একটা সুপারভাইজার, আমি মেডিকেল কলেজে গেছিলাম, আগামীকালকেও যাব, যে মেডিকেল কলেজে যে লিস্ট দেখা হচ্ছে, যখন সুপারভাইজার কারা আছে বিভিন্ন দপ্তরের, সব একটা বিশেষ সম্প্রদায়ের লোক। তারা এই রামপুরহাটে এলাকার নয়, বাইরে থেকে এনে তাদেরকে ঢোকানো হয়েছে। কেন হয়েছে? শুধুমাত্র
দিদির দুধের গায়ে দুধ খায় বলে দিদি চাট খাবে আর দিদির ভাইপো টাকা খাবে। আর আমরা রামপুরহাট, নলহাটি, হাসন, মুরারই এবং মৌরেশ্বর এই এলাকায় যে সাব ডিভিশন, এই সাব ডিভিশনের লোক কোনো সুযোগ সুবিধা পায়নি। শুধুমাত্র ভোটের রাজনীতি করার জন্য বারুদের স্তূপের উপরে ঠেলে দেওয়া হয়েছে আমাদেরকে। প্রত্যেকদিন বম উদ্ধার হয়েছে, বন্দুক উদ্ধার হয়েছে। আপনারা দেখবেন যে ঝাড়খণ্ডের বর্ডার থেকে যখন মমতা ব্যানার্জি এখানে বলে গেলেন যে পিস্তল উদ্ধার করতে হবে, বোম উদ্ধার করতে হবে, পরের দিন পুলিশ সক্রিয় হলো, পিস্তল পাওয়া গেল। পিস্তল কার কাছে পাওয়া গেল? তৃণমূলের বুথ সভাপতির ভাই পিস্তল নিয়ে ধরা পড়ছে ঝাড়খণ্ড বর্ডার থেকে। বম মারা যাচ্ছে, বম মারছে কে? তৃণমূল। বম খাচ্ছে কে? তৃণমূল। গ্রেপ্তার হচ্ছে কে? তৃণমূল। আর দোষ যখন দেওয়া হচ্ছে তখন বিজেপি এরকম করছে বলছে। এই পরিবেশ থেকে বাংলার মানুষ মুক্তি চেয়েছিল, বীরভূমের মানুষ মুক্তি চেয়েছিল, এবং বীরভূম বোমা মুক্ত, বারুদ মুক্ত, জিহাদি সন্ত্রাস মুক্ত বীরভূম হবে এবং একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ, শান্তির পরিবেশ এখানে তৈরি হবে। সেটার দিকে আমরা নজর দিচ্ছি এবং আমাদের সরকার সেই কাজ করার জন্য এগিয়ে যাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।